এই জুমার নামাজে আমরা জামাতে এসে মসজিদে আসতে পেরেছি। আমরা সকলে খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখি তারা ঘরেই ঘুমাতে পারছে না, ঘরই নেই। মসজিদ তো অনেক দূরের কথা, ঘর নেই। 1969 থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত বাংলাদেশে যখন যুদ্ধ হয় স্বাধীনতা অর্জনের জন্য, বাংলাদেশেরও এমন করুণ পরিণত হয়েছিল। কিন্তু বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি। কিন্তু বিশ্বের মানচিত্রে ফিলিস্তিন এমন একটা দেশ, মসজিদুল আকসা, যেখানে বিশ্ব নবী থেকে শুরু করে প্রত্যেকটা নবী যে মসজিদে নামাজ আদায় করেছে, সুবহানাল্লাহ, আজকে সেই মসজিদ ইহুদিদের হাতে নেওয়ার জন্য মানুষ মারতেছে। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি জবাই করে, মনের ভিতরে বিন্দু পরিমাণ মায়া লাগে না। আজকের পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে সেই নাস্তিকেরাই আজ আমাদের উপরে বর্বর যে জুলুম নির্যাতন চালাচ্ছে, এর জন্য দায়ী হলো সারা বিশ্বের 200 কোটি মুসলমান। এর জন্য দায়ী কারা? সারা বিশ্বে যত মুসলিম আছে প্রত্যেক মুসলিম দায়ী। আপনি আমি জান্নাতে যাব কিভাবে, আজকে আলোচনাটা এটা শুনবেন লক্ষ্য করে। বিশ্ব নবীর চাইতে দোয়াকারী পৃথিবীতে আর কে আছে? বিশ্ব নবী হাত তুলে দোয়া করা লাগতো না, মনে মনে যে দোয়াটা করত সেটা আল্লাহ কবুল করতেন। সেই বিশ্ব নবী পর্যন্ত জালেমদের সাথে যুদ্ধ করেছে, ইহুদির সাথে যুদ্ধ করেছে, শুধু দিনকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। সেই নবীর উম্মত আমরা দোয়া করি যে আল্লাহ দেশে শান্তি দাও, কিন্তু যুদ্ধ করব না। তাহলে আল্লাহ রসুল দোয়া করেছে, পাশাপাশি যুদ্ধ করেছে। আমরা শুধু দোয়া করেই শেষ, যুদ্ধ করব না। সেই মুসলিম আমরা, যে মুসলিমের লিডার হলো বিশ্ব নবী, স্বয়ং যুদ্ধ করেছে। আজকের ফিলিস্তিনের যতগুলো শিশু মারা যাচ্ছে, প্রত্যেকটা শিশুর এই মৃত্যুর পেছনে প্রত্যেকটা মুসলিমের পৃথিবীতে জবাবদিহি করা লাগবে। আমি থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকের জবাবদিহি করা লাগবে। চোখের পানি ফেলে দোয়া করার এটাই যদি সীমাবদ্ধ থাকতো, আল্লাহ রাসূল যুদ্ধ করতেন না। আমাদের চোখ দিয়ে পানিও বের হয় না। আজকে ওই মুসলিম রাষ্ট্র যে ফিলিস্তিনে কোরআন ও হাদিসের সহি মতে কিয়ামত শুরু হবে, ওই জায়গায় কিয়ামতের মাঠ ওই ফিলিস্তিনে শুরু হবে। তাহলে আমরা এখন জীবিত অবস্থায় যাচ্ছি না, কিন্তু মৃত্যুর পরে সেই জায়গায় হাজির হওয়া লাগবে। কথাটা কি বুঝতে পারছেন? এখন জীবিত অবস্থায় আমরা কেউ সাহায্য করছি না, সহযোগিতা করছে না, যাচ্ছে না, তাদের খবর রাখছে না, কিন্তু ওই ফিলিস্তিনে আমাদেরকে উঠা লাগবে মৃত্যুর পরে। কিয়ামতের ময়দানের মাঠ হবে ওই জায়গায়। আজকের এই আরব আমিরাত দেশগুলা, মুসলিম কান্ট্রি দেশগুলা, যাদের একটা হুঙ্কারে তামাম পৃথিবী থরথর করে কাঁপার কথা, কারণ আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছে, পৃথিবীর সমস্ত ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যা কিছু আছে, বেদিন রাষ্ট্রগুলো এই মুসলমান রাষ্ট্রের গোলামি করতে বাধ্য। আল্লাহ এত সম্পদ মুসলিম রাষ্ট্রগুলো আল্লাহ দিয়ে দিয়েছে, কিন্তু এত সম্পদ আমাদের থাকার পরে, এত সম্পদ আল্লাহ দেওয়ার পরে আমরা সেই ইহুদিদের দালালি করি। আফসোসের বিষয়, তেলের সম্পদ পেলাম আমরা, খনিজ সম্পদ পেলাম আমরা, সোনা পেলাম আমরা, আর তাবাদারি করা লাগছে ইহুদিদের।
কপাল পোড়া। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার মূল আলোচনায় যাব। এক মায়ের কাছে এক সন্তান বলতেছে, মা, ছোট্ট মেয়ে, যে মা আমি হলাম কি করে। বাচ্চাটা প্রশ্ন করছে মার কাছে যে মা আমি কেমন করে হলাম। এখন মা একটু মিষ্টি করে ভাষা দিয়ে বুঝিয়ে বলছে যে মা আমি একটা ফুল গাছের টপ লাগিয়েছিলাম ঘরের পিছনে। কিসের টপ? ফুলের টপ। মাটি দিয়ে একটা গাছ লাগাইছি। কিছুদিন পরে ঘরের পেছনে যেয়ে দেখি তুমি হইছাও, তাই তোমারে নিয়ে আইছি। মেয়েটা চিন্তা করলো যে আমার মা একটা ফুলের টপ লাগিয়ে আমার মতন এরকম সুন্দর একটা বাচ্চা পেয়েছে, তাহলে আমিও ফুলের টপ লাগাবো। বাচ্চাও কিছু মাটি দিয়ে ফুলের টপ লাগিয়েছে, ঘরের পিছনে থুয়েছে। কিছুদিন পরে যেয়ে দেখে সেই টপের উপরে একটা ব্যাঙ বসে আছে। কি বসে আছে? আরে কথা তো বলেন, ব্যাঙ। বাচ্চাটা ওই ব্যাঙটা নিয়ে বলছে আমার মনে চাচ্ছে তোরে একটা আছাড় মারি, কিন্তু কি করব, তুই তো আমার বাচ্চা, তুমি তো আমারই বাচ্চা। আমার বোঝানোর ভাষা আর নেই। আজকে আমরা ইসলামটা পেয়েছি ঠিক এমন, বিশ্ব নবী ইসলাম পেয়েছে তরবারির আঘাতে, রক্তের বিনিময়ে, আর আমরা পাচ্ছি ইসলাম দোয়া করে, হাফ প্যান্ট পরিয়ে, গাঁজা খেয়ে, বিড়ি মুখি দিয়ে বাথরুমে বসে বসে দোয়া করছি। দোয়ার ধরন দেখেছেন আমাদের? এই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে, ফিলিস্তিন জয় হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিশ্বের যত মুসলিম আছি, যদি আমরা একটা তাকবীরে থাকতাম যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই শব্দটা, এই স্লোগানটা যদি আজকে আমাদের মুখে জারি থাকতো এবং আমরা সামনের দিকে অগ্রসর হতাম, তাহলে 313 জন বদরের সেনা দিয়ে আল্লাহ রসুল যুদ্ধের ময়দান জয় করেছে। আজকে আফসোস, কোটি কোটি মানুষ থাকার পরেও সেই ইহুদিদের দালালি করতে হচ্ছে। কারণ আমাদের কোরআন আছে মসজিদের আলমারিতে, মাদ্রাসার আলমারিতে, আর বাড়ির সামসাইটের উপরে, কিন্তু কোরআন আমাদের বাস্তবতা জীবনে নাই, কোরআন আমাদের সামাজিক জীবনে নাই, কোরআন আমাদের প্র্যাকটিক্যাল জীবনে নাই, কোরআন আমাদের রাষ্ট্রীয় জীবনে নাই। যার কারণে আজকে ইহুদিদের কাছে আমাদের মার খাওয়া লাগে। চোখের পানি আসে যখন দেখি ভিডিও যে ফিলিস্তিনে বোমা মারছে ইহুদিরা, আর বাচ্চাগুলো, বড় বড় মানুষগুলো, সাইনা মানুষগুলো তুলোর মতো উড়ছে, তুলোর মতো উড়ছে। বাচ্চা হাতে করে নিয়ে আসলো, মাথা নেই, পা নেই। ওই বাচ্চাগুলো দেখছি, ছোট ছোট বাচ্চা যারা জীবিত আছে, গুলি খেয়েছে, তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আর্তনাদ জানাচ্ছে আল্লাহর কাছে। এক মেয়ে, ওখানে সাংবাদিক লিখেছে ওই জায়গায়, একটা মেয়ে বলছে যে দুনিয়ার মানুষের কাছে কোনো বিচার দেওয়ার কিচ্ছু নাই, কারণ দুনিয়ার মানুষ আর মুসলিম নাই, এরা হয়ে গেছে সব ইহুদিদের দালাল। আজকের সারা বিশ্বে মুসলিমরা মার খায় শুধুমাত্র 5টার কারণে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছি, দোয়া করতে করতে আজকে আমাদের মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। আমার জীবন দশায় আমি দেখেছি সাদ্দাম বুশ এর জীবনের কাহিনীগুলো পড়েছি, কিছুটা দেখেছি। সাদ্দামের জন্য সবাই দোয়া করেছে পৃথিবীতে, ভালো মুসলিম রাষ্ট্রগুলো। বিনিময়ে কী হয়েছে? সাদ্দাম কি বাঁচানো গেছে? তাহলে আপনার দোয়া করা দ্বারা ভালো কিছু হবে না যতক্ষণ আপনি মুমিন মুসলমান না হতে পারবেন। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে,
ইসলাম যখন আপনার সমাজে কায়েম হবে, ইসলাম যখন আপনার বাড়িতে কায়েম থাকবে, তখন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। ইসলামের শাসন ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত যদি পেতে চাও, তোমার জান এবং তোমার মাল দিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করা লাগবে। অর্থাৎ আজকে ফিলিস্তিনের যে অবস্থা, সর্বপ্রথম আমাদের কাজ হলো অর্থ দেওয়া, 2 নম্বর হলো নিজে সেই যুদ্ধের ময়দানে শরিক হওয়া। দোয়া করে তাদের কিছুই করা যাবে না। দোয়ার ছোট্ট একটা এক্সাম্পল শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত ওমর পার্লামেন্টে আইন জারি করলো, আজকে থেকে মদ খাওয়া তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। আজকে থেকে যে মদ পান করবে তার জন্য বিচার হলো হত্যা। যে ব্যক্তি মদ পান করবে তাকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। আইন সংসদে পাশ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে যখন আইন পাশ করলেন, আইন পাশ করার পরে ওমর চিন্তা করলো, সংসদে যে আইন চালু হলো, এখন দেখি সমাজে এটা কেমন বাস্তবায়ন হয়েছে, একটু ঘুরে দেখার দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বের হলেন সমাজে গ্রামে। যে সংসদে পাশ হলো মদ হারাম, যে ব্যক্তি খাবে তাকে হত্যা করা হবে। এখন দেখি সমাজে এটা কেমন বাস্তবায়ন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরোলেন। এমন সময় সেই যুগের একজন সাহাবী ছিল, তার নাম ছিল জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। মদ খাওয়ার নেশা সমাজে তখন প্রচলন ছিল, সকলেই মদের নেশা সহজে কেউ ছাড়তে পারে না। জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাজারে। বাজারে যে 2 বোতল মদ কিনলেন চুরি করে। 1 বোতল মদ ওই জায়গায় খেয়ে ফেললেন। মদ খাওয়ার পরে আর 1 বোতল নিজের চাদরের ভিতরে লুকিয়ে নিয়ে আসছেন, বাড়িতে বসে বসে খাবে। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতে চলতে হঠাৎ করে দেখে পূর্ণিমা রাত, কে যেন একটা ব্যক্তি আসতেছে। জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে লক্ষ্য করলেন যে দূর থেকে কে যেন আসে, একটা লোক যেন দেখা যায়। জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বোতলটা চাদরের ভিতরে সুন্দর করে মুড়িয়ে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে আগিয়ে গেলেন, আগিয়ে যে ওমর ডাকতেছে, কে যায়, ও পথিক তুমি দাঁড়াও। জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাথা একটু টালে আসে। হঠাৎ করে যখন ওমরের কণ্ঠ আওয়াজ ভেসে আসলো কানে, ভেসে আসলো যখন কানে ওমরের ডাক, জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতলামি ভালো হয়ে গেল। সর্বনাশ, গতকাল পার্লামেন্টে আইন চালু হয়েছে, যে ব্যক্তি মদ পান করবে তার বিচার হলো মৃত্যুদণ্ড। এখন ওমরের সামনে হাজির, মাতলামি ভালো হয়ে যায়। আল্লাহর কাছে জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, ও মাবুদ, আজকে বুঝি আমার রক্ষা নাই। যে ওমরের ভয়ে সারা পৃথিবী, অর্ধেক পৃথিবী থরথরে করে কাঁপে, সেই ওমর সংসদে পাশ করেছে মদ যদি কেউ পান করে তাকে হত্যা করা হবে। সেই স্বয়ং ওমর আমার সামনে, আল্লাহ, আমার এখন বাঁচার উপায় নাই। আল্লাহর কাছে তওবা করলো আর বলল, আল্লাহ, আজকে যদি ওমরের হাত থেকে বেঁচে যাই, ও আল্লাহ, আমি তওবা করলাম, আজকে থেকে আমি আর জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আর মদ পান করব না। আল্লাহ, তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জামরাকে লক্ষ্য করে বললেন, কে তুমি? আমার সামনে এসো। জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে কাঁপতে ওমরের সামনে গেলেন, সালাম দিলেন। ওমর জিজ্ঞাসা করতেছে, এত রাতে তুমি বাহিরে কেন? কি করতেছো? কোথায় গিয়েছিলে? ওমরের প্রশ্ন করা দেখে জামরার অবস্থা বেকায়দা খারাপ। জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি এই সময়টা আমাকে বাঁচাও, জীবনে আর কোনোদিন মদ পান করব না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওমর ধমক দিয়ে বলল, আমি তোমাকে জিজ্ঞাসা করি আর তুমি বিড়বিড় করে কি বলো? জামরা তখন চমকে উঠে বললেন, ও ওমর, আমি আমার বোনের বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম, জীবন বাঁচানো ফরজ। ওমরের ডাকে তখন বলল, আমার বোনের বাড়ি যাচ্ছি। ওমর বললেন, এত রাত্রে তো কেউ বোনের বাড়ি যায় না, এত রাত্রের বেলা কেন যাচ্ছ? জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু উপস্থিত বুদ্ধি খাটিয়ে, যে আমার বাড়িতে যে গাভী গরু ছিল এটা দহন করতে হয় সন্ধ্যার পরে, সেই গাভী গরু দহন করে দুধ নিয়ে আমি একটু যাচ্ছি বোনের বাড়ি। ওমর চিন্তা করলো, সন্ধ্যার পরে তো গাভী কেউ দহন করে না, ঠিক আছে তুমি বোনের বাড়ি যাচ্ছ দুধ নিয়ে, কই সে দুধ দেখাও আমার। আমার কথা শুনে জামরা আরো থমকে গেল, যে আল্লাহ বাঁচার জন্য মিথ্যা বলে দিয়েছি, এখন আরো ফেসে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দুধ দেখতে চাচ্ছে, আল্লাহ আমার এই মদের বোতল যদি দেখতে পাই আল্লাহ আমাকে হত্যা করে ফেলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত করা মুসলিম একজন সাহাবী। বিসমিল্লাহ বলে মদের বোতলটা বের করে দিলেন চোখ বুজে ওমরের সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বোতলটা ধরে দেখলেন, সর্বনাশ, এ তো গরম দুধ। এটা কিসের দুধ? গরম দুধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছেন, ঠিক আছে তুমি এক্ষুনি চলে যাও, বেশি দেরি করো না। বোতলটা হাতে দিয়ে যখন ওমর চলতে শুরু করলো, জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা ভালো করে দেখলে, সর্বনাশ, আমি তো মদের বোতল কিনেছিলাম দুইটা, একটা খাইছি আর একটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি কিনে নিয়ে আসছি। আমি তো জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর পরে ভরসা করে বের করি, যা হয় হবে। এখন দেখছি সত্যি মদের বোতলটা আল্লাহ রাব্বুল আলামিন দুধে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর বিশ্বাস, আল্লাহর কাছে তওবা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে ব্যক্তি নিজের ভুল বুঝে আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচানোর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দিই। জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, দুধের পাত্র দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদায় লুটিয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে কত দূর গেল জামরা। পিছনের দিকে তাকিয়ে দেখে জামরা দুধের বোতল রেখে সিজদায় পড়ে গেছেন। যখন সিজদায় পড়ে গেল, সিজদায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জামরা দোয়া করতেছেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি যে তওবা কবুল করো, আল্লাহ আমি আজকে জামরা সাক্ষী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এই দোয়া পাঠ করতেছে সিজদায় পড়ে। ওমর তখন ডাক দিল, ও জামরা, এখন তো কোনো নামাজের সময় না, সিজদা করার সময় না, কোন কারণে তুমি এখন সিজদায় পড়ে এই দোয়া করতেছো যে আল্লাহ আমাকে মাফ করো,
আমাকে যে মাফ করে দিয়েছো আল্লাহ, তোমার কাছে আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুমি, এটা আমি আল্লাহ স্বীকার করলাম। সুবহানাল্লাহ। কারণ ওমরের হাত থেকে বাঁচার কোনো উপায় ছিল না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি যে সমস্ত ক্ষমতার মালিক, এটা আমি আল্লাহ আজকের বাস্তব প্রমাণ পেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জামরা, এই দোয়া কেন পাঠ করতেছো? আল্লাহ তো ক্ষমতাশীল আমি জানি, কিন্তু এই দোয়া কেন পাঠ করো? জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, আমার মদের নেশা, অত্যন্ত মদ খাওয়ার নেশা। আপনি গতকাল পার্লামেন্টে আইন চালু করেছেন, মদ খাইলে তাকে হত্যা করা হবে। আমি মদের নেশায় বাজারে যে 2 বোতল মদ কিনেছি, 1 বোতল মদ আমি ওই জায়গায় খাইছিলাম, আর 1 বোতল নিয়ে আমি বাড়ি যাচ্ছি। হঠাৎ আপনার পথের মধ্যে আপনার সাথে দেখা, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে এক্ষুনি আমাকে হত্যা করে ফেলবেন। আমি আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আমার তওবা কবুল করলেন। আর আপনি ক্ষমতাধর, ওমরের হাত থেকে আমার ক্ষমতাধর আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এটা ছিল মদ, কিন্তু আল্লাহ আমাকে এমনভাবে বাঁচিয়েছে, মদকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জামরা, আল্লাহ তোমার তওবা কবুল করেছে। ওয়াগফির লানা নূরানা আতমিম লানা, আল্লাহ তোমার সাথেও আল্লাহ আমাকে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি আপনি কোরআনের রাষ্ট্র ব্যবস্থাপনা নিজে মানেন, সমাজে বাস্তবায়ন থাকে, রাষ্ট্রীয় বাস্তবায়ন যদি চালু থাকে, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকের আমরা দোয়া করি মসজিদে, যুদ্ধের ময়দানেও যাব না, টাকাও দেব না, অর্থ সম্পদ দেব না। যদি কেউ দেয় আমরা উপহাস করব। এই ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, ও আমার প্রিয় উম্মতেরা, ও আমার প্রিয় উম্মতেরা, যুদ্ধের ময়দানে যাবে এবং যুদ্ধ করবে, কাফেরদের সাথে মোকাবেলা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। কাফেরদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কুফরদের সাথে যুদ্ধ করার কারণে নিহত হয়ে যাওয়ার পর আমি তোমার সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার বানানো জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে বলা হয় নিজের টাকা দাও, তাদের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করো, তোমার জন্য জান্নাত। বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি একজন অমুসলিম, আমি কি করব? আমি চাই কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কলেমা পড়ো, যুদ্ধের ময়দানে চলে যাও, যুদ্ধ করো এবং কাফেরদের মারো, শহীদ হও, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এখানে বলা হয়নি যে তুমি ওযু করো, নামাজ পড়ো, দোয়া করো, তারপরে যাও। আগে আপনি যুদ্ধের ময়দানে যান, এই দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি জীবন দিতে পারেন, আপনার জন্য জান্নাত। আল্লাহ জান্নাতটা বানিয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এই মানুষের জন্য, কোন গরু ছাগলের জন্য নয়। আজকে আমরা এমন একটা দেশে বসবাস করি, নামে মুসলিম রাষ্ট্র, অথচ সব কিছু ইহুদিদের চক্রান্ত অনুসরণ করা হয় আমাদের দেশে। সম্মানিত উপস্থিতি, আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখি ইসলাম কিভাবে আল্লাহ রসুল বিজয় করেছেন। যুদ্ধের ময়দানে যে কামানের সামনে বুক পেতে দিয়ে টান টান করে বলেছে, ইসলাম থাকবে, আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি আপনার কামানের গুলি দিয়ে আপনার শরীরের ঝাঁঝরা করা হয়, জান্নাতের মলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক,
যে এই দুনিয়ায় থেকে যেন জান্নাত আমরা কামাই করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।